সবাই এসে আমাদের কাছে জানতে চান যে টিটেনাসটা দেবেন না। কিছু কিছু প্রেগনেন্সি অ্যাক্সিডেন্টস 3 মাসের আগে ঘটে, সো উই ডু দ্য ভ্যাকসিনেশন বিয়ন্ড সেই প্রথম যে রিস্কি পিরিয়ডটা, তারপরে করি। অপ্রয়োজনীয় ভ্যাকসিনেশনের দরকার নেই, সেটা আপনার ডাক্তারকে যথোপযুক্ত হিস্ট্রি অফ লাস্ট ভ্যাকসিনেশন ডিউরিং লাস্ট প্রেগনেন্সি সেটা দেওয়ার চেষ্টা করবেন। প্রেগনেন্সিতে ভ্যাকসিনেশন কিছু দেওয়া হয়, এ কথা সবারই জানা, কিন্তু কি ভ্যাকসিনেশন দেওয়া হয় সেটা কিন্তু অনেকেই জানেন না। টিটেনাস, এটা অবশ্য আমরা বলে না দিলেও সবাই এসে আমাদের কাছে জানতে চান যে টিটেনাসটা দেবেন না। আর সরকারি স্তরে যেখানে টিটেনাস ভ্যাকসিনেশন দেওয়া হয় সেটা সাধারণত আশাকর্মীদের দ্বারাই পরিচালিত হয় এবং একটু আগে দেওয়া হয়। মোটামুটি প্রেগনেন্সির 2 মাস অনওয়ার্ডস আশাকর্মীরা ভ্যাকসিনেশন বাড়ি বাড়ি এসে করে থাকেন। আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে, যারা প্রাইভেট প্র্যাকটিসে আছি, তারা টিটেনাস ভ্যাকসিনেশনটা 3 মাসের পর দিই, কারণ হিসেবে দেখা হয় যে কিছু কিছু প্রেগনেন্সি অ্যাক্সিডেন্টস 3 মাসের আগে ঘটে, সো উই ডু দ্য ভ্যাকসিনেশন বিয়ন্ড সেই প্রথম যে রিস্কি পিরিয়ডটা, তারপরে। এই টিটেনাস ভ্যাকসিনেশনটা দুটো দেওয়া হয় 1 মাসের ইন্টারভ্যালে, এবং আজকাল যেটা রেকমেন্ডেশন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে এই টিটেনাস ভ্যাকসিনেশনের জায়গায় আমরা টিডি অর্থাৎ ডাবল ভ্যাকসিনেশন, যেটা ডিপথেরিয়া এবং টিটেনাস, এটা একসঙ্গে করি। সেটা দেখা গেছে যে বাচ্চাকে জন্মের পর প্রথম 6 মাস ডিপথেরিয়ার এগেনস্টে একটা ভালো রকম ইমিউনিটি দেয়। আর গত 5 বছরের মধ্যে যারা টিটেনাস ভ্যাকসিনেশন কমপ্লিটলি করিয়ে নিয়েছেন, তারা যদি সেই হিস্ট্রিটা ডাক্তারকে দেন, তাহলে আমরা টিটেনাস ভ্যাকসিনেশন বা টিডি ভ্যাকসিনেশন একটাই দিই, সেক্ষেত্রে আর দুটো দেওয়ার প্রয়োজনীয়তা থাকে না। এছাড়া আরেকটা ভ্যাকসিনেশন আমরা করি প্রেগনেন্সিতে, সেটাও অ্যাকসেপ্টেড এবং গভর্নমেন্ট এটা এন্ডোর্স করেছে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন এগেনস্ট ফ্লু। ফ্লুয়ের যে ভ্যাকসিন, সেটা কিন্তু বছরে 2 বার 2 রকম স্ট্রেন থেকে তৈরি করা হয়। আর যত প্রেগনেন্সি ভ্যাকসিনেশন সবগুলোই আমরা ইনঅ্যাক্টিভেট করা ভ্যাকসিন, অর্থাৎ যাতে ভাইরাসের যে অ্যাক্টিভ কম্পোনেন্টটা বা লাইভ ভাইরাস যে কম্পোনেন্ট কোনো ভ্যাকসিনে থাকে, সেগুলো কিন্তু দেওয়া হয় না। সুতরাং প্রেগনেন্সিতে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন যেটা, সেটা কখনোই ইউজ করা হয় না। ইনঅ্যাক্টিভ ভ্যাকসিনগুলোই ব্যবহার করা হয় বা অ্যান্টিজেনিক ভ্যাকসিনগুলো। আর সেক্ষেত্রে ফ্লুয়ের যে স্ট্রেন থেকে বছরে 2 বার ফ্লুয়ের ভ্যাকসিন আসে, ইউজুয়ালি আমরা যখন দিই সেগুলো উইদিন দ্য লাস্ট 6 মান্থস পিরিয়ড যে স্ট্রেনগুলো, তার এগেনস্ট এই ভ্যাকসিন, সেটাই সবচেয়ে অ্যাক্টিভ, ভালো কাজ করে। এটা আমরা দিই সেকেন্ড বা লেট সেকেন্ড বা আর্লি থার্ড ট্রাইমেস্টারে। এবং ফ্লু ভ্যাকসিন দেওয়া থাকলে একদিকে মায়েরও কিছু কিছু রেসপিরেটরি ইলনেস, যেগুলো ফ্লু ধরনের যে ডিসঅর্ডার, সেগুলো কম হয়, প্লাস ডেলিভারির পর বাচ্চারও, নিউবর্ন যে বাচ্চা, তারও বেশ কিছু দিনের কিন্তু একটা ইমিউনিটি থাকে। মূলত এই ভ্যাকসিনগুলোই আমরা ব্যবহার করি প্রেগনেন্সিতে। তাছাড়া কখনো কখনো আমরা হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেন পজিটিভ যে মারা থাকে, তাদের ক্ষেত্রে আফটার ডেলিভারি আমরা বাচ্চাকে হেপাটাইটিস ভ্যাকসিনটা ভীষণ তাড়াতাড়ি দিই অ্যাট বার্থ, এবং ইমিউনোগ্লোবিউলিন হেপাটাইটিস বি এর, সেটাও অ্যাট বার্থ বাচ্চাকে অ্যাডমিনিস্টার করা হয়। সুতরাং আপনার প্রেগনেন্সি রিলেটেড ভ্যাকসিনেশন সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন এবং ডোজ যাতে মিস না হয় সেটা দেখবেন। অপ্রয়োজনীয় ভ্যাকসিনেশনের দরকার নেই, সেটা আপনার ডাক্তারকে যথোপযুক্ত হিস্ট্রি অফ লাস্ট ভ্যাকসিনেশন ডিউরিং লাস্ট প্রেগনেন্সি সেটা দেওয়ার চেষ্টা করবেন। যদি জানা থাকে বা রেকর্ডগুলো রাখবেন, প্রিভিয়াস প্রেগনেন্সি রেকর্ডগুলো রাখার চেষ্টা করবেন। আর একটা জিনিস অনেকে আমাদের কাছে জানতে চান যে রুবেলা ভ্যাকসিনেশন কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া হয় না। রুবেলা ভ্যাকসিনেশন, যদি আপনার রুবেলা ইমিউনোগ্লোবুলিন নেগেটিভ থাকে, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় আপনি ইমিউনাইজড নন কথাটার অর্থ হচ্ছে রুবেলা হওয়ার চান্স আপনার ক্ষেত্রে বেশি। সেই জন্য বিফোর ইউ গেট প্রেগনেন্সি প্ল্যানিং হিসেবে রুবেলার 2টো ভ্যাকসিনেশন অ্যাট 1 month ইন্টারভাল আমরা করে নিতে বলি। কখনো কখনো এই ক্ষেত্রে শুধু রুবেলা ভ্যাকসিন না দিয়ে MMR অর্থাৎ মাম্পস, মিজলস, রুবেলা ভ্যাকসিন দেওয়া হয়। মাথায় রাখবেন যে ডিউরিং দ্য ভ্যাকসিনেশন কোর্স অ্যান্ড 6 weeks আফটার দ্যাট,
প্রেগনেন্সি যেন না আসে। অনেকে এটাও জিজ্ঞাসা করেন যে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন প্রেগনেন্সিতে সেফ কিনা। যদিও অ্যাক্সিডেন্টালি সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন প্রেগনেন্সিতে দেওয়া হয়ে গেছে, পেশেন্ট জানতো না সে প্রেগনেন্ট, এরকম কিছু কিছু কেস রিপোর্টেড আছে এবং তাতে বাচ্চার কোনো ক্ষতি বা মায়ের কোনো ক্ষতি দেখা যায়নি, হয়নি। কিন্তু আমরা রেকমেন্ড করি যে আপনার সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনটা কমপ্লিট করে নিন বিফোর প্রেগনেন্সি। আর যদি ইনকমপ্লিট প্রথম বা দ্বিতীয় ডোজের পর আপনার প্রেগনেন্সি এসে থাকে, সেক্ষেত্রে প্রেগনেন্সির পরে মানে ডেলিভারির পরে গিয়ে থার্ড ডোজটা নিন। ডিউরিং প্রেগনেন্সি এই ভ্যাকসিনেশনটা আপনাকে না নেওয়াই আমাদের কাছ থেকে অ্যাডভাইস থাকবে। সো দ্যাটস অল অ্যাবাউট, নট অল, দ্যাটস রিজনেবলি অল অ্যাবাউট ভ্যাকসিনেশন ডিউরিং প্রেগনেন্সি।